আমাদের একটি পরিকল্পনা আছে। আমার নেতা ঘোষণা করেছেন, আই হ্যাভ এ প্ল্যান। আমরা তার সাথে সুর মিলিয়ে বলছি, উই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য, এই দেশের নিরাপত্তার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, গণতন্ত্রকে সুসংহত এবং দৃঢ় করার জন্য আমাদের একটি প্ল্যান আছে। এই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য, প্রত্যেক নাগরিকের অর্থনৈতিক উন্নয়নের জন্য, এই দেশের অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের একটি পরিকল্পনা আছে। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের জন্য আমাদের একটি পরিকল্পনা আছে। এই দেশের সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের জন্য, যে রাষ্ট্রের স্বপ্ন আমাদের সন্তানরা দেখেছিলেন, যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে 24-এর ছাত্র গণ অভ্যুত্থানে, তাদের সেই স্বপ্নকে আমরা ধারণ করি। তাদের সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা গণমানুষকে আমরা পূরণ করতে চাই। সেজন্য আমাদের পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার ভিত্তিতে আমরা কর্মসূচি প্রণয়ন করেছি। আমাদের কর্মসূচি আছে। সেই কর্মসূচিতে আমরা আজকে ইশতেহার প্রণয়ন হয়েছে, প্রকাশ হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব সেই ইশতেহার পড়া শেষ করেছেন হয়তো ইতিমধ্যে। তার মধ্যে আছে এই দেশের প্রত্যেক নাগরিকের হাতে স্বাস্থ্য কার্ড থাকবে, কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। গরিব মানুষ, আমাদের ভাই বন্ধু যারা উন্নত চিকিৎসা পায় না, সরকারি খরচায় তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। উন্নত চিকিৎসা। আমরা কৃষকদের জন্য কৃষক কার্ডের কথা বলেছি, আমাদের দরিদ্র মা বোনদের জন্য, দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের কথা বলেছি, যার মধ্য দিয়ে মাসিক একটি নির্ধারিত দ্রব্য সামগ্রী নিত্য প্রয়োজনীয় বিনামূল্যে পাবে। তার ক্ষমতায়ন হবে, মর্যাদাবান হবে এবং সেই মহিলা, সেই নারী তার অর্থনৈতিক সমৃদ্ধির মধ্য দিয়ে সন্তানদেরকে শিক্ষিত করতে পারবে, দেশের একজন উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠবে। এমন শিক্ষা ব্যবস্থা আমরা প্রবর্তন করতে চাই, যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে প্রত্যেক শিক্ষার্থী একজন কর্মঠ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে। শিক্ষার উদ্দেশ্য কেবল ডিগ্রি অর্জন হতে পারে না। আমরা সেই শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করব, যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এই দেশের প্রত্যেকজন শিক্ষার্থী প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত বাংলা ইংরেজির পাশাপাশি আরেকটি বিদেশি ভাষা শিখতে বাধ্য হবে, বাধ্যতামূলক করা হবে। ক্রীড়াকে, সংস্কৃতিকে সবকিছু